আল্লাহ হাফেজ। আজকে আমার হোটেল থেকে বিদায়। সো ব্যাগ রেডি, সব কিছুই রেডি, কিন্তু ব্যাড লাক হইতেছে, এখানে টাইফুন হইতেছে, প্লাস হচ্ছে অবস্থা খুবই খারাপ। আবার কলম্বিয়াতে ভূমিকম্প হয়েছে 7.1 মাত্রার, 7.1 মাত্রার। তার মধ্যে দিয়ে এখানে 3-4 দিন ধরে হেভি রেইন। এখন আমার মানে প্লেন হচ্ছে রাত 10টায়, কিন্তু আবার এখানে সব কিছু মিলে আমি বুঝতেছি না কীভাবে যাব। তো সাংহাই যে অবস্থা ওয়েদারের, যদিও আমার ফ্লাইট অনেক টাইম আছে, বাট আমি তারপরেও রিস্ক নিলাম না, কারণ এখানে টাইফুন চলতেছে। একটু ছ্যাক দিছে, অনবরত 3-4 দিন ধরে নন স্টপ বৃষ্টি। সো আজকে পুরো জার্নিটা থাকবে ইনশাল্লাহ একবার বাংলাদেশ পৌঁছানো পতো। সো যাই, আজকে নিজের দেশে যাইতেছি, খুব ভালো লাগতেছে। 2002টা ব্যাগ, আবার টিকিট, মানে সত্যি কথা মানে লোকালভাবে যেতেছি রেল স্টেশনের মাধ্যমে, জিগান টেম্পল যে লাইন 2তে, তারপর পুদংটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, আমার আসলে যে পর্যন্ত আমি এটাকে মানে ব্যাগেজে মানে দিতে না পারবো, আমার মনে হয় না আমি ঠিকমতো ভালো করে ভিডিও করতে পারবো। সাংহাই পুদন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা একেবারে সমুদ্রের সাথে, এটার কাছাকাছি চলে আসে অলরেডি। প্লেন নামতেছে, উঠতেছে, দেখা যাইতেছে। দেখলাম মাত্র একটা। যাই হোক, অনেক সুন্দর এরিয়া। এতক্ষণ ছিলাম মাটির নিচে, এই কারণে ভিডিও করি নেই, জাস্ট বের হইলাম। এবং এই পাশটাতে দেখতেছি অনেক গ্রিনিশ একটা ওয়েদার। আর 2টা স্টপেজ আছে, 2টা স্টপেজ পরেই আমরা এসে পড়বো। আর 2টা স্টপেজ আছে। মাত্র একটা বিমান দেখলাম, মেঘের সাথে লাগে আছে। এদিকে আসলে আসলে বিমান দেখা যায় খালি। এয়ারপোর্টটা ভয় লাগতেছে, কারণ যে পরিমাণে সমুদ্রের সাথে, প্লাস হচ্ছে এখানে ওয়েদার খারাপ, সব কিছু মিলে মানে অন্যরকম একটা পরিবেশ যাইতেছে। আবার দেখলাম কলম্বিয়াতে প্রায় হচ্ছে একটা 7.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। মানে দুনিয়াতে যে আসলে কি চলতেছে কিচ্ছু বোঝা যেতেছে না। বাইরের ওয়েদার খুবই বাজে একটা অবস্থা। মানে 4 দিন টানা বৃষ্টি, 4 দিন হোটেলে খালি ঘুমাইছি আর খাইছি। জাস্ট নিচে নামছি, নিচে নেমে খাওয়া দাওয়া করছি, আবার ঘুমিয়ে গেছি। এই হচ্ছে এখানকার অবস্থা, একবারে সমুদ্রের সাথে। এরপর আর কোনো বাড়িঘর নেই, এই গাছগুলোর পরে আর কোনো বাড়িঘর নেই, একবারে সমুদ্র শুরু। সমুদ্র আমি দেখতেছি, ক্যামেরায় আসতেছে কিনা বুঝে যেতেছে না, সাদা হয়ে আছে। এই গাছগুলোর পরে হচ্ছে সব সমুদ্র। ওই যে সমুদ্র দেখছেন, কিভাবে যে এতদিন চলে গেল গাড়ির সব ইলেকট্রিক কার, হাজার গাড়ি, গাড়ির আর অভাব নেই। হাজার হাজার গাড়ি, বিশাল গাড়ি। না হইলো 30,000 গাড়ি দেখলাম, 30,000-এর কম না। আইসা পড়ছি এয়ারপোর্টের কাছাকাছি, অলরেডি বিমান দেখা যাইতেছে। বাম পাশেরটা হচ্ছে টার্মিনাল 1, ডান পাশেরটা হচ্ছে টার্মিনাল 2। আমার ফ্লাইট হচ্ছে টার্মিনাল 2তে। ওয়েদারের কারণে ভালোই ভিড়, মানুষজনের একটা চাপ দেখা যেতেছে এয়ারপোর্টে। গাড়ি ঘোড়া দিয়া আজকে অনেকক্ষণ সময় আছে হাতে।
এমনি তো নিয়ম 3 ঘন্টা, কিন্তু আমি প্রায় 6-7 ঘন্টা আগে আসছি। আর এমনি তো দেখতেছি আমার প্লেন হচ্ছে আবার লেট। ওকে, এসে পড়ছি, এখন নামার পালা। ইজি প্রসেস। চাইনিজদের মানে ওদের সব কিছু মানে মানে একবারে গোছানো সিস্টেম, ডিসিপ্লিন। মানে 30 দিন 29 রাত থাকার পরে আমি এটা বলতে বাধ্য, যদি বাংলাদেশে কখনো থাকতে না পারি অ্যাটলিস্ট চায়নাতে শিফট হয়ে যাব। চায়না এত পরিমাণে ভালো লাগছে, সব কিছু প্ল্যান ওয়েস্ট দিয়ে আমি বের হইলাম। এই পাশে হচ্ছে টার্মিনাল 1 চলে গেছে। আর এখানে কিছু ফুডকোর্টের দোকান আছে, ফুডকোর্টের প্লাস গার্ডেন টাইপের। আর সেই সাথে এখানে আবার সব কিছু দেওয়া আছে ডিরেকশন, টার্মিনাল 2, পার্কিং 2, ট্যাক্সি, এয়ারপোর্ট বাস, এভরিথিং দেওয়া আছে। আচ্ছা, ওয়েট করি, ফোন চার্জ দেই একটু। এখানে এখন দেখি কোন সময় আমার প্লেন আসে, কারণ প্লেন যেহেতু লেট, কিছু করার নাই, ঠিক আছে। আর আমার ভিসার মেয়াদও আছে আর একদিন, তো আমার অ্যাটলিস্ট ইমিগ্রেশন ক্রস করে লাগলে ওয়েট করে বসে থাকতে হবে, কারণ আমি আর একদিন গেলে চায়নাতে ইলিগেল হয়ে যাব। সুন্দর সুন্দর খাবারের দোকান আছে, এয়ারপোর্টে খাবারের প্রাইস একটু বেশি, দেখা যাক কি খাই। অনেক বড়, প্রায় 8-9 মিনিট ধরে এভাবেই চলতেছি। এখানে ফ্রি ওয়াইফাইয়ের ফুল ইনস্ট্রাকশন গাইড দেওয়া আছে, এটা আসলে লগ ইন করে নেই। তো এটাই হচ্ছে এখানকার সিস্টেম। হচ্ছে খাবারের জন্য ডাকাত, যদি মানে কার্ড থাকে লাউঞ্জ ইউজ করা বেস্ট, না হলে প্রতিটা খাবার 3 গুণ দাম বেশি। ফ্যামিলি মার্ট হচ্ছে 7-11-এর মতো, এটা কি বলে যে ওই চাইনিজদের জন্য ফ্যামিলি মার্ট। তারপর আরেকটা আছে, ওইটা হচ্ছে লাওশান, ওইটাও চাইনিজ। 7-11, লাওশান, আর হচ্ছে কি বলে এই ফ্যামিলি মার্ট, লাওশান আর 7-11, এই তিনটেই হচ্ছে এখানকার পাওয়া যায়। আর এখানে তো এক্সচেঞ্জ রেট আরও খারাপ, বাজে অবস্থা। ওরা চাইনিজরা খুব ভালো বিজনেস বুঝে এবং সব কিছুতে বিজনেস খুঁজে। দেখি আমার ফ্লাইটের কি অবস্থা। আমার হচ্ছে ফ্লাইট ডিউ স্ট্যাটাস, আমারটা এখন পর্যন্ত আসেই নাই। বিকাল 7টা পর্যন্ত আছে, 18টা 59, মানে 7টা 18 মানে হলো 6 আর 1 7। এয়ারপোর্টটা সুন্দর, এয়ারপোর্টে দেখলাম হোটেল, থাকার হোটেল ওই পাশে মোটামুটি সবই আছে। টার্মিনাল 1-এরও যাওয়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে টার্মিনাল 1, তারপর হচ্ছে হোটেল, ডোমেস্টিক এয়ারলাইন্স, সব কিছুই আছে। এটা মূলত প্রায় 5 তলার মতো, 5 তলা বিষয়টা। ওকে, চায়না সাউদার্নটা এবং চায়না ইস্টার্ন, এই দুইটা চায়নার মেইন। চায়না ইস্টার্নটারও ভালো সার্ভিস দেয়। ওই পাশের কাউন্টার সব ফাঁকা, আর সব মানুষ হচ্ছে আমরা এই পাশে বাম পাশে। ওই পাশে 1 থেকে 15টা কাউন্টার। ওই যে ওইটা হচ্ছে 1 2 3, এই পর্যন্ত হচ্ছে 16 নম্বর হচ্ছে স্পেশাল বাচ্চাদের জন্য, মানে যারা একটু সময় আছে। আর এই হচ্ছে কাউন্টার, 1টা 2টা 3টা, মিনিমাম এখানে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাব। আমার ব্যাগটা প্রায় 3.5 কেজি ওভারওয়েট হয়েছে, তারপরও কিছু বলে নাই। আমি ভাবছিলাম আমাকে কিছু বলবে বা জরিমানা করবে বা ওভারওয়েটের জন্য কিছু আমার রাখা যেতে হবে, কারণ ওরকম দামি কিছুই ছিল না। তারপর আমি চিন্তা করলাম যে কী হয়, পরে কিছুই বললো না, আমাকে যাইতে দিল। তো এখন আমার লাগেজ দেওয়া শেষ, বোর্ডিং পাস নিছি,
এখন হচ্ছে আমার কি বলে যে প্লেনে ওঠার পালা। তো সামনে ইমিগ্রেশনটা কমপ্লিট করে চলে যায় এবং ওইখানে দেখতেছে অনেক আফ্রিকান আছে যারা মেবি হয়তো বিজনেসের জন্যই আসে। চায়না ম্যাক্সিমাম 80%, 70 থেকে 80% লোক বিজনেসের জন্যই আসে। আর জায়গাটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে উপরে একটা মুসলিম ব্র্যান্ডের নুডলস ও চাইনিজরা আসলে নুডল বলে, আমরা আসলে বলি হচ্ছে নুডলস। ওভার সাইজ ব্যাগ S2। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এয়ারপোর্টটা যত সুন্দর তার থেকে বড় প্লাস গোছানো, সব কিছু মিলাই জিনিসটা খুবই ভালো লাগতেছে। ইন্টারন্যাশনাল হংকং মাকাও তাইওয়ান ডিপারচার। আচ্ছা, মিস করবো চায়নাটাকে অনেক। এইবারের মতো কখনো আমি কোনো দেশে এতদিন থাকি নাই। হ্যাঁ, 40-45 দিনের জন্য বের হয়েছি, কিন্তু সেটা 2-3টা কান্ট্রি মিলে বা মিক্স করা, এরকম কখনো আসলে হয় নাই। সো এবারই প্রথম যে এক দেশে টানা ছিলাম। এর আগে ছিল হচ্ছে ইন্ডিয়া, তারপর ছিল ভিয়েতনাম, বাট এবার সব কিছুই অন্যরকম। ওকে, এটা আবার কি সিস্টেম? এখান থেকে মনে হয় আবার ট্রেনে উঠতে হবে। ইমিগ্রেশন বোর্ডিং সব কিছু কমপ্লিট, এখন আবার দেখতেছি ট্রেন। ওদের এত বড় কি বলে এটাকে, মানে এয়ারপোর্ট। আসলে ইমিগ্রেশন আমার একটা ছোট্ট ব্লেড, ব্যাগগুলোর যে কয়বার চেক করলো হাঁপাইয়া গেছি আমি। আমার 2টা ব্লেড ছিল, একটা ব্লেড রেখে দিছে, আর ছাতা মাথা যা আছে সব উল্টে পাল্টে 3-4 বার দেখলো। যাই হোক, মানুষজন যে বের হইছে, বিশাল বড় ট্রেন। এত বড় এয়ারপোর্ট আমি আসলে বুঝতেছি না, ভুল দেখতেছি না চোখে ঠিকই আছে। কত বড় এটা! এই পাশেও দেখি ট্রেন আছে। ট্রেনগুলি এরকম কেন? একটু জন্য ওই ট্রেনটা ধরতে পারলাম না। আচ্ছা, এই পাশে আরেকটা ট্রেনের ব্যবস্থা আছে, এটা আসতেছে। মানুষজন উঠতেছে, ওই উপরে উঠতেছে, ওই উপরে যাইতেছে, ওই ওদিক দিয়ে আবার ওই যে ওই পাশে। মানে আমি আসলে ডোমেস্টিক এয়ারপোর্টের মধ্যেই, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে আগে গুয়াংজু, তারপর ওখান থেকে হচ্ছে ঢাকা। তো ডোমেস্টিক এয়ারপোর্ট দেখেই তো আমার মাথা ঠিক নাই। ইন্টারন্যাশনালটা জানি কী অবস্থা। তো রানওয়ে 8-10টা, খালি প্লেন উঠে নামে, বিশাল একটা ব্যাপার স্যাপার। আইসা বসছে ট্রেন। Please offer priority seating for those in need. Thank you for your cooperation. 旅客们，列车即将启动，请拉好椅子，注意规矩，请将安心座椅留给 এতগুলো মানুষের মধ্যে সিট পেয়েছি।想要配合。 ওই পাশে চলে গেছে 148 থেকে 170, আবার এই পাশে 171 থেকে 602। থেকে উপরে উঠলাম, উঠার পরে এখন হচ্ছে এই দৃশ্য। আর এখানে একটু পরপরই হচ্ছে গরম পানি, ঠান্ডা পানি, প্লাস ওয়াশরুম, প্লাস খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট। আর এই পাশে হচ্ছে পুরোটাই হচ্ছে চায়না সাউদার্নের সব হচ্ছে ওদের বিমান দেখতেছি। আর এই হচ্ছে এদিক দিয়ে এখন আগে যাব 182 নাম্বার H 190। এটা 6-7 মিনিট হাঁটার পরে আসলাম। আইসা দেখি আসে নাই প্লেন এখনো। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর চোখ লেগে গেছিলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জার্নিটা আসলে বিশাল। এরকম আসলে শরীর এখন আর চলে না। এখন বাংলাদেশের কথা শুনি না, শরীর আরও ছাইড়া দিছে। বড় এয়ারপোর্ট, আমার কল্পনার থেকেও বাইরে। আমি এখন পর্যন্ত যতগুলি এয়ারপোর্টে গেছি তার মধ্যে এটাই সবচেয়ে বড় এবং বেজিং।
প্লেনটা তো সেই। Of other passengers, please keep the aisle clear. In case of falling out, please pay attention to the storage of water glasses, umbrellas, backpacks, and other items. For safety reasons, using and charging power banks on board is strictly prohibited in front of you or in your handbag. Thank you. আমার লাইফে সবচেয়ে বাজে হচ্ছে মানে প্লেন ছিল, এসি অফ করে দিছে। এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিগো। চেন্নাই থেকে বাংলাদেশে আসার সময় মাঝপথে হচ্ছে এই এসি অফ করে দিছে। আর এখন পর্যন্ত যতগুলি প্লেনে উঠছি তার মধ্যে আমাকে কাঁপায়া ফেলছে হচ্ছে এই চায়না সাউদার্ন। মানে আমি আসার দিনও একই অবস্থা, এখন যাওয়ার সময় একই অবস্থা। 中国南方航空随8212的航班前往广州，预计飞行时间为1小时50分钟。我们十分高兴与南航会员再次见面。本次航班的全体机组成员向你致以最诚挚的问候。2026年，中国南方航空迎来发展70周年，70年足迹，感谢您的相伴，让我们携手飞向美好未来。为了避免颠簸造成伤害，请您照看好老人。快，谢谢。Ladies and gentlemen, our aircraft is about to be put back for taxiing. Flight attendants will perform a safety check. Please properly secure your belongings. Fasten your seatbelt. Adjust your seat back to the upright position. Store your tray table and in-seat screen. Return your footrest to its initial position. Please open the sunshade. এরকম ভয় খুব কমই পাইছি, কারণ এখানে টাইফুন চলতেছে, আকাশের মেঘগুলি দেখা যেতেছে কিনা জানি না, মানে কি যে একটা ভয়ঙ্কর অবস্থা। যাক আল্লাহ ঠিকঠাক মতো বাসায় পৌঁছাক। গুয়াংজুতে যায় আবার প্রায় 9 ঘন্টার মতো ট্রানজিট আছে, তারপরে ইনশাল্লাহ পৌঁছাইতে পারবো। কি দিল মাত্র আসলাম গুয়াংজু, সকাল 9টায় আবার ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে।后面是不是还有一只？ এই পাশে সিটগুলো সব বিজনেস ক্লাস। Thank you, থ্যাংক ইউ ম্যাম, Bye bye. বাই বাই।
এখন গুয়াংজু সিটির মধ্যে যাইতাম তাহলে আমি সোজা চলে যেতাম, আর আমার যদি এখন ট্রান্সফার মানে ট্রানজিট ফ্লাইট, এই হচ্ছে বাম দিকে ট্রান্সফার। আমার নেক্সট ফ্লাইট ধরার জন্য এখন উপরে চলে যেতে হবে। ইমিগ্রেশন ডান, এখন সিল টিল সব মারা হয়ে গেছে, এখন দেশে যাইতেছি। এটা একটা আনন্দের বিষয়। সব কিছু মিলে ট্যুরটা খুবই মজার ছিল, অনেক টুইস্ট ছিল, সব কিছু মিলেই অনেক এনজয় করছি এবং আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। আর এই তো যাক, দেখি কতদিন সামনে আবার কি ট্যুর দেওয়া যায়। এই জিনিসটা হচ্ছে ট্যাক্স রিফান্ড। এটাতে মানে চায়নাতে কোনো কিছু প্রোডাক্ট নিলে যেটা মানে সরকারি ওদের দেশের জন্য যেটা ট্যাক্স, সেটা আমরা যারা ঘুরতে আসি এদের জন্য আসলে এটা ফ্রি। সো দ্যাটস ওয়াই এটাতে আসলে রিফান্ড করাটা মাস্ট। এই জিনিসটা আমি দেখলাম, এটা আমি জানতাম সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, বাট এটা আমি চায়নাতে ফার্স্ট টাইম দেখলাম। এর আগের বার আমি তো ছিলাম কম্বোডিয়া আসলে যে প্যারা পাইছি ভিসা নিতে, মোটামুটি একটা যুদ্ধ করতে হয়েছে আমার জীবনে। মানে কি মানে কেউ যদি এসে যদি লং টার্ম ট্রানজিটে পড়ে তাইলে এখানে হোটেল আছে, এই হোটেলে এখানে থাকা যায়। আর এই পাশে আসছে একটা প্রিমিয়াম লাউঞ্জ। সো আমি লাউঞ্জটাতে অ্যাক্সেস নেব, দেখুন যে খাবার কোয়ালিটি কী, দেখার পরে যদি ভালো পাই তাহলে আমি একটু খাওয়া দাওয়া করবো। সো হুইচ টাইম ফুড অ্যাভেলেবেল? 5 a.m. 5 a.m. Minimum item? Huh? Minimum item quantity? Dish? How many dish? What is dish? খাবারের আইটেমগুলির আগে দেখে নিই, তারপর এক্সেস নেব। সো লাউঞ্জটা খুবই সুন্দর, ওদের খাবার শুরু হবে 5টা থেকে। সো 5টা থেকে যদি শুরু হয় তাও গুড। খাবারের আইটেম কি আছে একটু দেখা যাক। এই পাশে তো খাবারের আইটেম সব, ফ্রুটস আছে, ব্রেড আর খাবো না, ব্রেড খাইছি অনেক, ব্রেড বাটার ও নুডলস আছে, স্যুপ থাকে, খালি এখনো রেডি হয়নি, কোল্ড ড্রিঙ্কস, ডেজার্ট এরিয়া। আচ্ছা, অনেক রকম ফুড এখনো আসেও নাই, ওই নুডলস টাইপের, ইনস্ট্যান্ট নুডলস টাইপের, কেক এগুলা। আর নিচে আনলিমিটেড বেভারেজ। ক্ষুধা লাগছে প্রচুর, ফুড এখন সবগুলো অ্যাভেলেবেল হয় নাই। এখানে 5-7টা আইটেম থাকে যতটুকু বুঝলাম, ফর ডাইন অনলি। ওকে, দেখি নুডলসে কি আইটেম আছে। ওই প্রিমিয়াম, এখানেই ছিলাম, এই জায়গাটাতে স্টে করছি। এখন সকাল হয়েছে, তো মানে কীভাবে যে আসলে সময় চলে যেতেছে শেষের দিকে এসে বুঝতেছি না। সব কিছু মিলে খারাপ লাগতেছে, আবার একদিক দিয়ে ভালোও লাগতেছে যে দেশে যাইতেছি। আর সামনের ভিউটা দেখি, হচ্ছে আমার সামনের ভিউ, এটা সামনে হচ্ছে গ্লাস, আর এদিক দিয়ে জাস্ট রানওয়ে। একটু পরপরই জাস্ট বিমান উঠতেছে, প্রায় 2 ঘন্টা ধরে দেখতেছি। শুয়ে আসছিলাম, তো জাস্ট শুয়ে থাকার পর এখন উঠতেছি। ইনস্ট্যান্ট নুডলস খাবো, এই ফ্লেভারটা খুবই মজা ছিল। এটা হচ্ছে চিংড়ি মাছের ফ্লেভার, সো খুবই টেস্ট। আর এই হচ্ছে আমার বিছানা, এখানেই আসি। বিছানাটা এইভাবে রাখি, নাইলে পরে আবার বুকড হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পাশাপাশি ঠিক আছে, জায়গাটাও খুব সুন্দর। গেট খুলে গেছে, সময় বাজে প্রায় 7টার মতো, 9:35-এ ফ্লাইট। সো চলে যাব, ওপেন করে দিছে। এখন চেক ইন করতে চলে যাইতেছি বিমানের দিকে। চীনের মাটি তার পা পড়বে না, জানি না আবার কবে পরে। যদি মঙ্গোলিয়া যাই ইন ফিউচার, তখন চীনের মাটিতে আবারও পা পড়বে। আর এছাড়া আসার কোনো সম্ভাবনা দেখতেছি না চীনে। গুয়াংজু 35-এর ফ্লাইট, অলরেডি 9:07 মতো বাজে।
সো ভিতর দিয়ে ঢুকে যেতেছি, সবার লাস্টে আমিই যাব, আর কেউ নাই, পুরোটা জায়গা ভরা ছিল। এখন বিমানে উঠা দেন বাংলাদেশে ল্যান্ড। সো চায়না বাই বাই। ওটা ঢিলা আমি, হ্যাঁ, আমার উপরে বিরক্ত তারা। Thank you. Ladies and gentlemen, may I have your attention please? Flight CZ15. ওই যে বিমান দাঁড়ায় আছে, ল্যাঞ্জা দেখা যাইতেছে। আসলে ঘুরা একাই মজা, কারণ নিজের মতো কইরা যা মন চায় করা যায়। আর এতদিন সঙ্গে থাকাটাও অনেকে বোরিং হয়ে যায় বা অনেকে সময় হয় না। সো এরকম কেউ পাইলে ইনশাল্লাহ ট্যুর দিব, না হলে একা একাই ট্যুর দিব সামনে ট্যুরগুলি। আমি একা ট্যুর দিয়ে অনেক বেশি মজা পেয়ে গেছি অনেস্টলি। করতেছে তেলের সংকট মনে হয়। জায়গা নাই নাকি? এত মানুষ যে একটা সিটও খালি নেই। আমি ব্যাগ রাখছি নিচে, ওই ব্যাগ নিয়ে গেছে সামনের দিকে। প্রচুর বাজে অবস্থা আজকে, আর গরমও পড়ছে। শেষ প্লেনে ওঠাটা এরকম করতেছে, এত গরম প্লাস এরকম বাজে সার্ভিস। আসলে বাংলাদেশে মানুষ যেখানেই আছে সেখানেই একটু কিছু হবে, অ্যাকুরেট হবে না। বিশাল এয়ারপোর্ট, অনেক বড় এয়ারপোর্ট এটা। চায়না সাউদার্নের জন্য জাস্ট এই টার্মিনালটা, তারপর চায়না ইস্টার্নের জন্য আর একটা ল্যান্ডিং, একটা উপরে ওঠা নামার, মানে সব কিছু মিলায়া মনে হলো যে এটার 139 নাম্বার, 38 নাম্বার, মানে কতগুলি যে 40 নাম্বার, এবারে যে মনে হয় এটার 300টা ফেস আছে, মানে মুখ আছে টোটাল। আমার কাছে মনে হলো যতটুকু, হয়তো কম বেশি হইতে পারে, কিন্তু এর থেকে কোনো অংশ কম নয়। এবারে যে পুরো প্লেসটা 50 কিলোমিটার জায়গা নিয়ে, টোটাল এই এয়ারপোর্টটা 50 কিলোমিটার জায়গার কম হবে না, কারণ ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট, তারপরে হচ্ছে একটা টার্মিনাল, সব কিছু মিলে ভাগ ভাগ করে দিচ্ছে সবাই। এই যে রানওয়েতে ঢুকলো, পিছে আরেক বিমান আসতেছে। একটাও নামতেছে, একটা উপরে উঠবে। উঠাটা তো রিক্সি লাগে না, নামাটা বেশি রিক্সি।
আমাদের সিরিয়াল।模式或者关机。Ladies and gentlemen, we are about to depart. Please make sure to seatbelt the screen button and your devices are in flight mode now. Thank you. ঘুরে গেল। আমাদের পিছনে আবার কতগুলি বিমান। এই পাশে একটা, ওই পাশে একটা, এবার হচ্ছে আমাদের। আমার সাথে সাথে গরম টের পাইতেছি, কি পরিমাণে গরম।